বন্দিনী। হিতেন বাবা, তুই যা যা বললি সেগুলো তো একদমই ঠিক, কিন্তু এর মধ্যে যদি ওই বিষয়গুলো চলে আসে, ওই যা যা তোরা সবসময় বলিস আর কি। কিন্তু যাই হোক না কেন বাবা, সন্তোষ সব কাজ খুব বুদ্ধি করে সামলেছে। আচ্ছা, তোমার কি ওকে দেখে হিংসে হচ্ছে? আর এরকমটা হবে কেন রে মূর্খ? আমি তো ওকে নিয়ে গর্ব করি। আর আমার একটা কথা এখানে মনে রাখিস, কিন্তু তোর সঙ্গে যারা থাকবে তারা যদি ভালো কাজ করে, তাহলে তার যদি তুই ভালো মতন সাহায্য করিস, তাহলে ব্যবসাটাও দিন দিন ভালো হবে। আর যদি মনে ঈর্ষা নামক জিনিসটার স্থান দিস, তাহলে এক এক করে গোটা বিষয়টা শূন্য হয়ে যাবে। মনে রাখিস আমার এই কথাটা। আরে ত্রিবেণী, তোমার জুস রেডি আছে, খাও। আর তোমার শাশুড়ি মা কোথায়? ওকেও ডেকে নিয়ে এসো, যাও। আমিও তো খুঁজছি, সকাল থেকে দেখতেই পাইনি। দাদু, দিদা, তোমরা দেখেছো? আরে বলে যায় না না আজকাল কোথায় যাচ্ছে সেটা, ডায়মন্ড কুইন হয়ে গিয়েছে না, সেই কারণে। এই ধর্মরাজ, খবরদার, সন্তুর বিরুদ্ধে একটা কথা যদি বলেছিস কান মুলে রেখে দেবো। এখনো আমার অধিকার আছে। কৃষ্ণকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। ঋষভ, তুই দেখেছিস? না মা, ওই মালকিন আর কৃষ্ণ দাদা কোথাও একটা গেছেন। হ্যাঁ, কিন্তু ওরা দুজন গেছে কোথায় বলো তো? পাবে গোবিনা, তুই ওখান থেকে ওখানেই দাঁড়া একদম। ওকে এখানে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, ত্রিবেণী বারবার বলেছিল না যে ও কোনোভাবেই চায় না যে ওই বাড়িতে আসুক? দাদু, ত্রিবেণী মা হতে চলেছে। আর তো ওর পরিবার রয়েছে, আমরা প্রত্যেকে রয়েছে ওর দেখাশোনা করার জন্য। আর ওকে নিয়ে এসেছিস ওর দেখাশোনা করার জন্য এখানে, যে নিজের খেয়াল নিজে রাখতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপ ও নিজেই জানে না ঠিক মতো। মালিক বিশাল এখানে নিজে নিজে আসেনি, আমি আর কৃষ্ণ ওকে গিয়ে নিয়ে এসেছি। কেন? ও এখানে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা ত্রিবেণী নেবে, এবং সেটা ও আগেই নিয়ে ফেলেছে। আর তুই তো তখন ওকে বার করে দিয়েছিলি বাড়ির বাইরে। মালিক, কিন্তু ত্রিবেণীর কথাটা একবার ভাবুন, ওর তো এই মুহূর্তে বিশালকে দরকার। মানে ত্রিবেণী সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিল, আজকে তুই সেটা তোর ইচ্ছা মতো অস্বীকার করছিস? না মালিক, আমি চাই যে ত্রিবেণী নিজের সিদ্ধান্ত বদলাক। ও একজন মা হিসেবে ভাবুক। বাচ্চার জন্য বাবা মা দুজনের ভালোবাসাই প্রয়োজন। আর ত্রিবেণীর সন্তানের এই মুহূর্তে ওর বাবাকে খুব প্রয়োজন। আরে আমি কোনোভাবেই চাই না যে ওর মতন মানুষের স্বভাব চরিত্র পাক আমার নাতি। সেই বাচ্চাও বড় হয়ে একদিন ত্রিবেণীকে বাড়ি থেকে বার করে দেবে। মালিক, এই সিদ্ধান্তটা আপনি ত্রিবেণীকেই নিতে দিন। ত্রিবেণী, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার সিদ্ধান্ত বদলাতে চাও? তুমি কি বলো ত্রিবেণী মা? কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো কথা বলতে হবে না তোমায়। তুই সেটাই আমাদের বলবি যেটা তোর মন চাইছে, ব্যাস। আমি ঠাকুমার সিদ্ধান্তের সাথে সহমত।
ত্রিবেণী, আই হোপ তোমার চোখে যে জলটা রয়েছে সেটা আনন্দের, রাইট? জানি না ঋষভ, কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না যে আমি খুশি যে আমার সন্তানের বাবা ফিরে এসেছে, নাকি খুশি নই যে যেই মানুষটাকে আমি ঘৃণা করি, যে আমার সাথে এত কিছু করেছে, সে আমার সন্তানের বাবা। কিন্তু ত্রিবেণী, তুমি এখন এসব কেন বলছো? যদি এরকম কিছু ছিল তাহলে তুমি বিশালকে বাড়িতে ঢোকার পারমিশন কেন দিলে? তুমি আবার এসব এই জন্য করোনি তো যে তোমার বাড়ির লোক এরকম চাইতো? ও কাম অন ত্রিবেণী, দাদু তোমাকে পরিষ্কারভাবে বলেছিল কোনো পরিস্থিতির চাপে এসে কিচ্ছু করবে না। তাহলে কেন তুমি এই ডিসিশনটা নিলে? কারণ সেদিন ঠাকুমা একটা বড় কথা বলেছিলেন। উনি বলেছিলেন একজন মা আর তার সন্তানের সম্পর্ক সব থেকে পবিত্র সম্পর্ক। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি শুধু আমার সন্তানের জন্য বাঁচব। আর শুধু সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। মানে তুমি এখনো বিশালকে? হ্যাঁ ঋষভ, আমি বিশালকে ক্ষমা করিনি, কিন্তু তার থেকেও বড় একটা সত্যি হলো এখন শুধু আমার জন্য আমার সন্তানই ইম্পর্ট্যান্ট। তাই ওর জন্য তো অনেক কিছু সহ্য করতে হবে, করে নেব। ত্রিবেণী, আমি অন্য কারোর ব্যাপারে জানি না, কিন্তু তুমি যেটা ভেবেছো তাতে আমি খুব খুশি। আই রিয়েলি প্রাউড অফ ইউ। আমি সবসময় তোমার পাশে আছি। এই যে তুই কাজটা করলি সেটা কিন্তু একদম ঠিক করিসনি। যেখানে তুই ভালো মতন জানিস যে বিশাল ত্রিবেণীর ঘটনাতে অপরাধী, এবং তার সত্ত্বেও তুই ওই অপরাধের কোন রকম শাস্তি তো দিতেই পারলি না, তার উপর তাকে দয়া দেখিয়ে খারাপ কাজ করলি। মালিক, আপনি শুধুমাত্র বিশালের কথাই ভাবছেন, ত্রিবেণীর কথাও তো একটু ভাবুন। ওর এই মুহূর্তে বিশালের প্রয়োজন, নিজের স্বামীর প্রয়োজন, একজন সন্তানের তার বাবাকে প্রয়োজন। মালিক, আমি মানছি যে বিশাল খুব খারাপ, ও অনেক খারাপ করেছে। তার শাস্তি আমরা ত্রিবেণীর সন্তানকে কেন দেব? আমি শুধুমাত্র এ বাড়ির বৌমা নই, আপনি আমাকে ধর্মপুরের মালকিন বানিয়েছেন। পদের সাথে সাথে দায়িত্ব অনেক বেড়ে যায়। আপনি যখন দায়িত্ব দিয়েছেন আমায়, তখন অধিকারও দিন সিদ্ধান্ত নেওয়ার। মালিক, আমার সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন। মালিক, আমি মানছি আপনার আর আমার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, ন্যায়। আর ন্যায় করার সময় একজনের সাথে ন্যায় হবে আর অন্যের সাথে অন্যায় হবে, এটা আমি মানি না। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। হয় আপনি আমার সিদ্ধান্ত মেনে নিন, না হলে আমাকে এই মালকিনের দায়িত্ব থেকে মুক্ত করুন। হ্যাঁ, কিন্তু আমার একটা কথা তোকে এক্ষেত্রে মেনে চলতে হবে। ওকে বাড়িতে সবার সঙ্গে একদমই রাখা যাবে না, বাইরে স্টোর রুমে ওকে থাকতে হবে। আর ওর সঙ্গে যদি এরকমটা করা হয় তাহলে ও এটা বুঝতে পারবে যে আমরা ওকে ক্ষমা করিনি, আর মাঝে মধ্যে ওর এই বোঝাটা ওকে অনুশোচনা করতে অনেকাংশে সাহায্য করবে। বুঝতে পারলি তুই? এটা স্টোর রুম। মালিক সিদ্ধান্ত নিয়েছেন যে তুমি এখানেই থাকবে। আমি মানছি, ত্রিবেণীর জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তার মানে এটা নয় যে আমরা তোমায় ক্ষমা করে দিয়েছি। আজ থেকে তুমি এখানেই থাকবে, পরিবারের থেকে আলাদা হয়ে। কি করছো তুমি শান্ত? হয় বিশালকে ক্ষমা করো, নয়তো ছেড়ে দাও। ওকে বাড়িতে নিয়ে আসা মানে তুমি ওকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু ওকে এখানে এনে সবার থেকে আলাদা রাখা এটা ঠিক নয় শান্ত। কদ্দু দিদি প্লিজ, মা যেমন চাইবে, মার যা ইচ্ছে হবে মাকে তাই করতে দাও। আমি আজ পর্যন্ত বাবা মার কথা কোনোদিন শুনিনি, না ভালো না খারাপ, কিন্তু আজ আমি সুযোগ পেয়েছি। যখন মা কিছু এক্সপেক্ট করছে, মা যখন এটাই চাইছে, সেটাই করব।
তার জন্য যতই আমাকে এইখানে সবার থেকে আলাদা থাকতে হয়, তাতে আমি রাজি। হেতেন দাদা তো বাড়ি থেকে দূরে গ্রামে গিয়ে শাস্তি ভোগ করেছিল, আমি তো তাও এখানে বাড়ির মধ্যেই থাকবো। আমি এখানে ঠিক আছি দিদি। চলো গাদ্দু। আরে ওই চম্পাকলি, তাড়াতাড়ি আয়। পিসিমা, পিসিমা আপনি আমাকে ডেকেছিলেন? মা বললেন যে সব কাজ ছেড়ে যেন আমি আপনার কাছে আসি। কি হয়েছে পিসিমা? আরে বুদ্ধু, ভয় নেই, আমি আজ খুব খুশি। আচ্ছা তাহলে বলুন না, এত খুশি কেন? আরে বিশাল এখন বাড়ি ফিরে এসেছে না, তাই বিশাল আর ত্রিবেণীর সম্পর্কটা ভালো হয়ে যাবে, তাই না? আমাদের ত্রিবেণী আর এখন নিজেকে একা মনে করবে না। কত খুশির ব্যাপার, তাই না? সেই জন্য আমি খুশি। কিন্তু পিসিমা, এটা তো আমি জানি আপনি এটা বলার জন্য ডেকেছিলেন। আরে না রে, সেই জন্য আমি ডাকিনি। আমি তোকে ডেকেছি কারণ আজ আমি খুব খুশি, তো আমি আজ তোকে অনেক পড়াবো। সত্যি? আর সেই জন্য আমি আজ ভেবেছি যে তোর সারপ্রাইজ টেস্ট নেব। ঠিক আছে। খুব হাসছিস না? জানিস না তো সারপ্রাইজ টেস্ট মানে কি? সেই জন্য হাসছিস তো। আমি আজ অবধি তোকে যা কিছু পড়িয়েছি না, সেটা তোর মাথায় আছে কিনা সেটা আমি দেখব। সেই জন্য আমি আজ তোর পরীক্ষা নেব। পরীক্ষা? পিসিমা, পরীক্ষাকে আমি খুব ভয় পাই, আপনার থেকেও বেশি। কি বললি তুই? হ্যাঁ, একটা কাজ কর, তুই সন্তরি আছে না, ওকে সমস্ত বই খাতা ফেরত দিয়ে দে আর বলে দে, মালকিন আপনি চেয়েছিলেন আমি পড়ি লিখি, কিন্তু আমি পড়ালেখা করতে চাই না, সেই জন্য আমি পরীক্ষাও দেব না। না না পিসিমা, আমি পরীক্ষা দেব। পরীক্ষা? এই তো ভালো মেয়ে। হে ভগবান, কোথায় ফেসে গেলাম? ঘরে যখনই কিছু ভালো হয় বা খারাপ হয় সবই আমার উপরে আসে। কি হলো নাকি? কিছু না পিসিমা, পড়া মনে করছিলাম। আচ্ছা চল, অল দ্য বেস্ট। এবার বল চম্পাকলির স্পেলিং কি? এক্স। কি? হে ভগবান, আমি তো ভুলে গেছি। ওই যে কি একটা বলে না, ওই ত্রিবেণী দিদির জন্য আমাকে খাবার বানাতে হবে, আর কি যেন বলে, কাদ্দু দিদি আমাকে একটা খাবার বানাতে বলেছিল, তাই আমি যাই, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা দেখ, তোর পরীক্ষা ওদের দুজনের থেকে গুরুত্বপূর্ণ তো হতে পারে না, তাই না? তুই যা 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 কাজ আছে সব গিয়ে করে নে, যা। একটা কথা তো বুঝলাম না, কাদ্দু ওকে নারকেল নাড়ু বানাতে কেন বললো? আরে চম্পাকলি, হ্যাঁ এটা কি, কিসের চাকা? এটা আপনি কোথায় পেলেন? তুমি কি জানো এটা কি? এটাকে চাকা বলে, এর উপরে মাটির বাসন তৈরি হয়। এটা দিয়ে আপনার মাসি মানে মুঙ্গি দিদি এনেছিল এটা বিভা দিদির জন্য। জানেন, মালকিনও মালিককে বাসন বানানো শিখিয়েছিল এর উপরে। আচ্ছা, এটা যত সহজে মালকিন চালাতে পারে আর কেউ পারে না। ঠিক আছে, এটা কি করে চালায়? ও
তোমার জন্য এই বালিশ আর চাদর নিয়ে এসেছি। আমার হাতটা নোংরা। তুমি তুমি এটা শিখাবে? চম্পা করলি বলো তুমি এটা খুব ভালো জানো। তুমি এসব শিখে কি করবে? এখন আমি হিরে পালিশ করা শিখছি, কারণ বাড়ির সবাই এই বিজনেসের সঙ্গে যুক্ত আছে। আমি নতুন কিছু করতে চাই, তাই মাটির বাসনের স্মল স্কেল ইন্ডাস্ট্রি শুরু করতে চাই। তাতে এসব নিজে শেখার কি প্রয়োজন? কারিগর রেখে দিও। যদি নিজে তৈরি করতে না জানি তাহলে কি করে বুঝবো কারিগররা ঠিক কাজ করছে কিনা? আজ অব্দি আমি কোনো কিছু শিখতে পারিনি। ভুল লোকের সঙ্গে থেকে সারা জীবন ভুল করেছি আমি, কিন্তু আজ আমি সুযোগ পেয়েছি সঠিক মানুষের থেকে কিছু শেখার। বলো না, তুমি শেখাবে আমাকে? তোমার কাছ থেকে শিখে আমি এটা ফিল করব যে নতুন জন্ম হয়েছে আমার। सुख का अमृत बाटे सबको, दुख का विष पी जाए, इसकी शक्ति के आगे तो यम भी शीश झुकाए। हर युग इसकी कोख से जन्मा, देव भी इसने जाए। खुशियों के सुरों की रागिनी कभी जो মাটির বাসন বানানোর জন্য সঠিক সময়ে কখনো হাতকে শক্ত করা উচিত আর কখনো হালকা। তাতে মাটির বাসনের আকার একদম ঠিকঠাক হয়। যদি আমিও সঠিক সময়ে এই নাও, এটা প্রদীপ তোমার জন্য। কোনো শুভ কাজ যখন তুমি শুরু করতে যাবে তখন এই প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিও। নে নে কাদ্দুমা, এটা একটু অল্প নে মা, একটু খা। না ভালো দিদা, ইচ্ছে করছে না। আজ খাওয়ার পরে পেটটা কেমন একটা লাগছে। আরে আমার তো খাওয়ার পর কোনো গন্ডগোল হয়নি। কিন্তু আমার পেটে তো ব্যথা হচ্ছে পিসি। ঠাকুমা, আমাকেও খুব তাড়াতাড়ি কোনো ওষুধ দাও, আমার পেটে খুব ব্যথা করছে। ওরে বাবা রে, এদের দুজনের কি হলো? হে ভগবান, এই খাবারটাতে সন্তু আর ত্রিবেণীও খেয়েছে। আচ্ছা, এই খাবারটা খাওয়ার পর ওদের আবার, হে ভগবান। ওরে বাবা রে, কাদ্দু যা মা যা, তুই সন্তুকে দেখ, আর তুই তরু যা ত্রিবেণীকে দেখ। হ্যাঁ মা। সন্তু, কাদ্দু কি হয়েছে? তুমি তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে? কিছু না, ওই আসলে খাবার খেয়ে আমার আর কৃষ্ণার পেটটা ব্যথা করছে, তাই আমি ভাবলাম যে তোমারও। আমি একদম ঠিক আছি কাদ্দু, তুমি এত চিন্তা করো না। কাদ্দু, ত্রিবেণী ও তো সেই খাবারটাই খেয়েছে। তুমি যাও গিয়ে দেখো ঠিক আছে কিনা, আমি এখনই আসছি।